ব্ল্যাকমেল করলে যে কত সহজে কত কত টাকা রোজগার করা যায় সেটাই বোধহয় তখন খেলছিল ওর মাথায়। কি রাখাল, তাই না? থামো, তোমার এই কান্না আজকে কাউকে গলাতে পারবে না। তুমি যে অন্যায় করেছো তাতে দুটো মানুষের জীবন তছনছ হয়ে গেছে। আপনাদের জীবনেও হয়তো এমন একটা ঘটনাই ঘটতে চলেছিল। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি গরিবের ছেলে, লোভে পড়ে আমি এই কাজটা করে ফেলেছি। এতগুলো টাকা কখনো চোখের সামনে দেখিনি, তো আমায় ক্ষমা করে দিন, আর হবে না। একটা খুন করে বলছো আর খুন করব না? রনিবাবু, ওকে নিয়ে যান। দাঁড়াও, যাওয়ার আগে একটা কাজ করে যাও, ছেলেগুলোর গাড়ির নাম্বার আমায় দিয়ে যাও। গাড়ির নাম্বার মনে নেই তো ম্যাডাম, কিন্তু ওই ওদের যে পান্ডা সে মানে ছেলেটাকে ওই যে বলে ডাকছিল, জয়দীপ হাজরা। জয়দীপ হাজরা? হ্যাঁ, ওকে একবার বলতে শুনেছিলাম। সাব্বাস সাব্বাস, খুব ভালো কাজ হয়েছে। এবার বুঝবে ওই না কুচো পিয়া গুপ্তা যে আমাকে রিজেক্ট করার ফল কি হতে পারে। সুরসুর করে যদি আমার পায়ে এসে না পড়ে তাহলে আমার নামও জয়দীপ হাজরা নয়। করুক, জয়দীপ হাজরা এই নামে তুমি কাউকে চেনো? না, এই নামের তো কাউকে। ছেলেটা বলছিল ওই মেয়েটা নাকি ওই কম্পিউটারের বন্ধু হয় না, ওই বন্ধু। সি সোশ্যাল বুক ফ্রেন্ডস। তার মানে পিয়া হানিমুনে কোথায় যাচ্ছে, কোন হোটেলে উঠছে, সমস্ত কিছু পোস্ট করেছিল ওখানে। আচ্ছা তোমরা কি বলো তো, তোরে সমস্ত কিছু চাই করো না কেন, সব দুনিয়া শুদ্ধ লোকের কাছে রাষ্ট্র করতে হবে, নাহলে ভাত হজম হয় না। আশ্চর্য ব্যাপার, তোমাদের নিজস্ব কোনো পার্সোনালিটি নেই, কোনো প্রিভেসি নেই, পার্সোনাল লাইফ নেই, নিজস্বতা নেই। কি খাচ্ছ, কি করছো, কোথায় যাচ্ছ, সমস্ত কিছু ইমিডিয়েটলি পোস্ট করে দিতে হবে, দুনিয়ার শুদ্ধ লোককে জানাতে হবে। কেন? Disgusting. তোমাদের জীবন তোমরা বুঝবে। ননিবাবু, হ্যাঁ ম্যাডাম। একে সামলা, আমাকে এখন কলকাতায় যেতে হবে, আমি যাচ্ছি। আচ্ছা জয়দীপ হাজরা এই নামটা বা এই ছেলেটার সম্বন্ধে কিছু পিয়ার কাছ থেকে কখনো শুনেছো? না। ছেলেটি রাখালকে হাত করে রাত্রিবেলা তোমাদের ঘরে ক্যামেরা রেখে শুট করে, পরদিন সকালে সেগুলো প্রিয়াকে পাঠায়, আর রাখালকে দিয়ে বলে পাঠায় সন্ধেবেলা একা একা মন্দিরে যেতে। প্রিয়া ঠিক সেটাই করে, সেই জন্যই মন্দিরের চৌকিদার ওকে ঠাকুরের সামনে কান্নাকাটি করতে দেখেছে। আর পিয়ার মন্দিরে পৌঁছাতে দেরি হয়েছিল কারণ হয়তো ওই জয়দীপ ছেলেটি আগেই ওকে রাস্তায় পাকড়াও করেছিল। তুমি হ্যাঁ আমি পিয়া। কেন করছো আমার সাথে এসব? আমার ইচ্ছে তাই। কি চাও তুমি? আমি যখন তোমাকে ভালোবেসেছিলাম তুমি বোঝো, রিজেক্ট করেছিলে আমার প্রপোজাল। এখন আমি তোমার সাথে ফুর্তি করতে চাই, চুপচাপ আমার সঙ্গে যাও। কোথায় যাব? যেখানে আমি নিয়ে যাবো। প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার সর্বনাশ করো না প্লিজ। রাত্রিরে আমি গাড়ি নিয়ে তোমার অপেক্ষা করব।
তুমি চুপচাপ কাজ করো। আমি পারবো না, আমি পারবো না। তাহলে তোমার ওইসব ছবি আর ভিডিও কালকে সোশ্যাল বুকে হবে, MMS। প্লিজ না, প্লিজ তুমি এটা করো না, প্লিজ প্লিজ করো না। জয়দীপ নিশ্চয়ই পিয়াকে এই ধরনেরই কোনো ভয় দেখিয়েছিল, তাই জন্য পিয়া মন্দিরে গিয়ে কান্নাকাটি করছিল, বলছিল ঠাকুর আমায় বলে দাও আমি কি করব। ঠাকুর তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। সত্যি তো, অসহায় মেয়েটা কি করবে, না পারছে তোমাকে বলতে, না পারছে ওই নোংরা ছেলেটার কথা মেনে নিতে, আর না মেনে নিলে যে তোমাদের সবার মান সম্মান শেষ হয়ে যাবে। তারপর মন্দির থেকে ফেরার পথে এই জয়দীপ ছেলেটি ওকে আবার ফোন করে, পিয়া বাধ্য হয়ে বলে ও আসবে। আমি বলেছি যখন আমি ঠিক আসবো। জয়দীপ হাজরা, এই করো তুমি তোমার সোশ্যাল বুক অ্যাকাউন্ট থেকে পিয়ার অ্যাকাউন্ট একটু চেক করো তো, দেখো তো ওর ফ্রেন্ড লিস্টে এই নামে কেউ আছে কিনা। সেটা করা যাবে। আমাদের সিকিউরিটি সেটিং অন করা আছে যে কেউ কারো ফ্রেন্ড লিস্ট দেখতে পারবো না। এই জয়দীপ হাজরা বলেছিল আমার প্রপোজাল রিজেক্ট করার মজা দেখাবো। প্রপোজাল রিজেক্ট, তাহলে কি কোনোভাবে পিয়ার সঙ্গে এই ছেলেটার নিয়মিত যোগাযোগ ছিল, দেখা সাক্ষাৎ হতো? আমি মানতে পারছি না, আমি আমি কিছুতেই মানতে পারছি না যে পিয়া আমাকে ঠকিয়েছে। না করো, আমি ঠকানোর কথা বলছি না। দেখা করার সঙ্গে তো আর প্রেম করার কোনো সম্পর্ক নেই। মিষ্টিদি, জমিদার বাড়ির কুক কলেজের কথাটা বলছিল। কলেজ, কিন্তু পিয়ার বয়সী একটা ছেলে এতটা ডেসপারেট হয়ে গিয়ে এই ধরনের একটা ক্রাইম করবে? আচ্ছা করুক। পিয়া কোন কলেজে পড়তো? মহানগর কলেজ, 3rd ইয়ার ফিজিওলজি নিয়ে পড়তো। তুমি ওর কোনো বন্ধুকে চেনো? না। কাউকে না? কেন, বিয়েতে কেউ আসেনি? না, কেউ আসেনি। আর ইনফ্যাক্ট আমারও খুব অবাক লেগেছিল ব্যাপারটা। ওকে জিজ্ঞেসও করেছিলাম, ও বলল যে ওর বন্ধু বলতে সেরকম কেউ নেই। আসতে বলেছিলাম, আসতে হবে না। তোমাকে আর একা একা বীরত্ব দেখাতে হবে না মিষ্টিদি। খুব তো আমার জায়গায় আরেকজনকে নিয়েছিলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সে তো পালালো তোমায় ছেড়ে। অমন করে বলছো কেন? মোটেই পালায়নি, আর মেয়েটা ভালো ছিল, পড়াশোনা। থাক থাক থাক, তার আর গুণগান শুনতে চাই না আমি। কি হিংসুটে রে বাবা, নিঘাত তুমি নজর দিয়েছিলে, ওই জন্য হঠাৎ করে ওর বিদেশি ইউনিভার্সিটিতে পড়ার ডাক চলে এলো। শোনো মিষ্টিদি, আমি ছাড়া না তোমার আর গতি নেই। আমি একা এবং অদ্বিতীয়। রে বাবা, অনেক হয়েছে, এবার চলো তো, হাত ধরো। বাবা, পাটা সত্যি ব্যথা গো। আমি যতই বড় ফ্যান হই না কেন, কোহলির সাথে কিন্তু সচিনের কোনো তুলনা টানতে পারবো না। এই ওইটা কালী কলকাতাওয়ালি না? কে? আরে অভয়া মুখার্জি রে, যে ক্রিমিনালদের ধরে ধরে কলির মতো ছক্কা মারে। আমি ওনার খুব বড় ফ্যান। উনি আমাদের কলেজে? এই চল তো, চল দেখা করে আসি। চল 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 চল। কি করি বলো তো? আসতে। হ্যাঁ ঠিক আছে। বলছি পিয়া ডিপার্টমেন্টে সোজা চলে যাব? আর ওরকম চলে যাবো বললেই যাওয়া যায় নাকি? ডিপার্টমেন্টে পারমিশন নিতে হবে,
আমাদের ঢুকতে দেবে নাকি? একটু এগিয়ে দেখি, হ্যাঁ, ওর কোনো বন্ধু টন্ধুর সঙ্গে দেখা হয় কিনা। চল। জয় কা